ওয়েলকাম টু কুজিন ঘর। আমি ঝুমা। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা কাবাবের রেসিপি শেয়ার করতে চলে এসেছি, যার নাম চিকেন টেংরি কাবাব। এটা বানাতে আমার সময় লেগেছে ৪৫ মিনিটের মতো। যারা কুজিন ঘরের কিচেনে প্রথমবার ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার আরও একটি ইউটিউবের চ্যানেল রয়েছে, যার নাম ট্র্যাভেল গল্প। পারলে ওটাকেও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেতে পারো। তাহলে চলো কাবাব বানানোটা শুরু করে দিই। এই রেসিপির জন্য প্রধান উপকরণ হলো চিকেনের ড্রামস্টিক পিস। আমি এখানে চিকেনের ড্রামস্টিক পিস দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। এখানে মাংসের মধ্যে যে টেন্ডনটা রয়েছে সেটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এর ফলে মাংসটা যেমন নরম হবে রান্না করার পরে, সেরকমই এই চিকেনের ড্রামস্টিক পিসগুলো একটা ললিপপ আকারেরও দেখতে হয়ে যাবে। সেই জন্য এই পদ্ধতিটা অবশ্যই এই রেসিপি বানানোর জন্য করে নিতেই হবে। খুব সাবধানে এই কাজটা আমাদের করে নিতে হবে এই কাবাব বানানোর জন্য। আমি এখানে প্রত্যেকটা ড্রামস্টিক থেকে চিকেনের টেন্ডনটাকে আলাদা করে নিয়েছি। আমি এখানে চেষ্টা করেছি খুব ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার, যাতে পরবর্তী সময় তোমরা যখন টেংরি কাবাব বানাবে ঠিক এইভাবেই চিকেন থেকে টেন্ডনটাকে বের করে নেবে। এরপর চিকেন ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ, সঙ্গে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, তারপর দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটা আর কাঁচা লঙ্কার পেস্ট, তারপর দিয়ে দিলাম সামান্য টক দই। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে চিকেনের মধ্যে। তারপর এই ম্যারিনেট করা চিকেনটাকে রেখে দিতে হবে ২০ থেকে ২৫ মিনিটের মতো। এরপর সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা মশলা আমাদেরকে বানিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম জল ঝরানো টক দই আর গ্রেট করা চিজ। তারপর দিয়ে দিলাম বেশ অনেকটা মতো ক্রিম, সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম বানিয়ে রাখা ওই মশলাটা। সঙ্গে কিছুটা পুদিনাকে আমি হাত দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম ছাতু। ছাতু এখানে বাইন্ডিং এর কাজ করবে, সেই জন্য ছাতুটাকে অবশ্যই দিতে হবে। এরপর ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বাটার। এরপর অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত। তারপর একে একে আমি ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে দিতে হবে। তারপর চিকেনটাকে এদিক ওদিক করে সামান্য একটু কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। তারপর বাকি অবশিষ্ট ম্যারিনেশনটা দিয়ে দিতে হবে চিকেনের মধ্যে। এরপর গ্যাসের ফ্লেমকে লোতে করে দিয়ে চিকেনটা প্রায় 90% পর্যন্ত আমাদের ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চিকেন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। আমি অপর পিঠটাও যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই জন্য উল্টে দিলাম। তারপর আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি পাত্রটাকে অন্য গ্যাসে বসিয়ে দিলাম। আরেকটা গ্যাসে চারকোলকে পুড়িয়ে নেবার জন্য আমি দিয়ে দিলাম, কারণ কাবাব বানাতে গেলে একটা স্মোকি ফ্লেভার অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। এরপর পোড়া চারকোলটাকে আমি একটা বাটির মধ্যে বসিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য একটু ঘি।
এরপর ঢেকে রাখতে হবে বেশ অনেকটা সময়ের মতো। আধ ঘন্টা বাদে চিকেনগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম। এই সময় চিকেনটা একটু গরম রয়েছে, চিকেনটাকে প্রায় সম্পূর্ণ আমাদের এই পর্যায়ে ঠান্ডা করে নিতে হবে। চিকেন সিদ্ধ সময় যে জুস বেরিয়েছিল সেই জুসটাকে আমি এখানে দিয়ে দিলাম সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে, যার ফলে সেকেন্ড ম্যারিনেশনে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর সমস্ত উপকরণকে আরো একবার মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এরপর একে একে চিকেনের পিসগুলোকে দ্বিতীয় ম্যারিনেশনের মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে। দ্বিতীয় ম্যারিনেশনের মশলাটা যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে চিকেন 90% পর্যন্ত কুক হয়ে গেছে, সেই জন্য খুব হালকা হাতে এই কাজটাকে করতে হবে যাতে চিকেনটা ভেঙে না যায়। এইভাবে আমি চিকেন ড্রামস্টিকগুলোকে ভালোভাবে সেকেন্ড ম্যারিনেশনের মশলার মধ্যে কোট করে নিলাম। তারপর লেগ পিসের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে আমি হাত দিয়ে ভেঙে ফেলে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এই অংশটার কোনো প্রয়োজন নেই। এরপর আমি সামান্য বাটারকে মেল্ট করে চিকেনের উপরে লাগিয়ে দিলাম, যার ফলে এরপর যখন চিকেন কাবাবগুলোকে আমরা বানাবো তখন কাবাবগুলো ময়েস্ট থাকবে। এরপর গ্যাসে এক একটা চিকেনের ড্রামস্টিক পিস নিয়ে আমি হালকা করে সেঁকে নিলাম। আর উপর দিয়ে দিলাম বাটারকে ব্রাশ করে। এরকম চিমটি দিয়ে ধরে আমি এখানে প্রত্যেকটা ড্রামস্টিক পিসকে সেঁকে নিয়েছি। তবে তোমরা চাইলে এই কাজটা ওভেনে দিয়েও করতে পারো কিংবা ছাঁকনিতে দিয়েও কাজটা করে নিতে পারো। আর এইভাবেই খুব অল্প সময়ের মধ্যেই তোমরা বানিয়ে ফেলতে পারবে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন টেংরি কাবাব। যেহেতু এটা কাবাব সেই জন্য এটা বিভিন্ন ধরনের স্যালাড আর চাটনির সাথে খেতেই বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সঙ্গে কমেন্ট করতে ভুলো না। যারা কুজিন খারির কিচেনে প্রথমবার ভিজিট করছো তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটাকে হারিয়ে ফেলার আগে সাবস্ক্রাইব করে নেবার। সঙ্গে আমার সোশ্যাল পেজও রয়েছে, পারলে ওটাকেও ফলো করতে পারো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই বলেই বিদায় নিলাম।